Fear begins where logic ends. Are you ready? আসসালামু আলাইকুম। আনএক্সপ্লেইনডের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব জিন বা অশরীরী সত্তা কিভাবে মানুষের জীবনে ভয়ঙ্কর সব ঘটনা ঘটাতে পারে। এরকমই এক হাড়হিম করা ঘটনা আমাদের পাঠিয়েছেন কেরানীগঞ্জের রুহিতপুর থেকে রায়হান নামের এক ভাই। এমন একটি ভৌতিক ও সত্য ঘটনা আমাদের চ্যানেলে শেয়ার করার জন্য তাকে অশেষ ধন্যবাদ জানাই। তো চলুন আর দেরি না করে শুনে নেই রায়হান ও তার বন্ধুদের সাথে ঘটে যাওয়া সেই রাতের ঘটনা। রায়হানের বয়ানে সেই রাতের ঘটনা। আমার নাম রায়হান। আমার বাসা কেরানীগঞ্জের রোহিতপুরে। আমি একজন বিবিএ প্রথম বর্ষের ছাত্র। এখন যে ঘটনাটি আপনাকে বলছি এটা আমার এবং আমার বন্ধুদের সাথে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা। আমি তখন ক্লাস 9-এ পড়ি। আমি এবং আমার বন্ধুরা মিলে এশার নামাজ পড়তে যাই। আমরা নামাজের পর বেশিরভাগই মসজিদের ছাদে বসে আড্ডা দিতাম। তো আজকেও গেলাম সবাই। আমরা যখন মসজিদে যাই তখন আমাদের মসজিদের ইমাম সাহেব আমাদেরকে ডাক দিয়ে একজন ছেলের সাথে পরিচয় করিয়ে দেন। ছেলেটা নাকি ইমাম সাহেবের ভাতিজা হয়। তো ইমাম সাহেব বলে যে তোরা তোদের সাথে ওকেও রাখিস, আর যাতে কোথাও না যায় সেটা একটু লক্ষ্য রাখিস। আমরাও তো না ভেবে রাজি হয়ে গেলাম, আর ইমাম সাহেবের কথায় ওকে আমরা মসজিদে ছাবিয়ে নিয়ে চলে গেলাম। যেহেতু আমাদের সাথে ওকে রাখতে বলছিল সবসময়। একটা কথা বলে রাখি, সেই ছেলেটার বয়স 14 বছরের হবে, মাদ্রাসার ছাত্র ছিল। তো আমরা ছাদে গিয়ে আড্ডা দিচ্ছি, আর ছেলেটা আমাদের থেকে একটু দূরে গিয়ে বসল। তো আমরা ভাবলাম যে হয়তো ছোট মানুষ, তাই একা একা বসে রয়েছে। তো আমরাও আর ওকে অতটা খেয়াল করলাম না তাকে। তো নামাজ নিচে শুরু হলো, আর আমরা আড্ডা দিচ্ছি। কেউ কেউ আবার গেম খেলছে মোবাইলে। তো কিছুক্ষণ পরে হঠাৎ আমার পিছন থেকে একজন একটা জোরে দৌড় দিল। আমরা ছাদের মাঝখানে বসেছিলাম। আর বলে রাখি, আমাদের মসজিদটা 3 তলা ছিল। তো আমরা যখন পেছনে ফিরে তাকাই আর তাকাতে দেখি সে ছেলেটা উঠে একটা দৌড় দিয়ে 3 তলা থেকে সরাসরি লাফ দিল। আমরা এটা দেখে সবাই অবাক হয়ে গেলাম এবং সবাই তাড়াতাড়ি ছাদের কিনারায় গেলাম দেখতে। আরেকটা কথা বলে রাখি যে আমাদের মসজিদের পেছনে একটা কাঁঠাল গাছ ছিল। তো আমরা যখন তাকে দেখতে যাই তখন আমরা গিয়ে যা দেখলাম সেটা দেখে আমরা সবাই প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। আমরা দেখি যে ছেলেটা তার মাথার নিচে আর তার এক পা দিয়ে উল্টো হয়ে গাছের ডালে ঝলছে, আর আমাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে হাসছে। তার চোখের মণি আমি বোঝাতে পারব না। বড়বড়ি সবাই এটা দেখে একদম থমকে গেলাম। আমাদের একজন ছেলেটাকে ডাক দেওয়ার সাথে সাথে ছেলেটা 2টা লাফ দিয়ে এত বড় গাছ থেকে নিচে নেমে কোথায় যেন হারিয়ে গেল। তো আমরা অতি তাড়াতাড়ি সবাই নিচে এসে দেখি ছেলেটা কোথাও নেই। নামাজ শেষ হওয়ার পরে ইমাম সাহেবকে আমরা এই ঘটনা জানানোর পর সে আমাদেরকে বলল যে ওই ছেলেটার সাথে একটা খারাপ জিনের আসর রয়েছে, আর আমরা শুনে ভয় পাব, তাই সে আমাদেরকে কথাটা বলেনি। তো আমরা তাকে বললাম যে এখন ছেলেটাকে কোথায় খুঁজব এত রাতে? পুরো এলাকা খুঁজে ফেললাম, কিন্তু ছেলেটাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বলে রাখা ভালো, আমাদের গ্রামে একটা মোটা আম গাছ রয়েছে, অনেক বছর পুরনো, যাকে ঘিরে প্রতি বছর আমাদের গ্রামে মেলা হয়। গাছটা দিনের বেলা দেখতে যতটা ভয়ানক, রাতের বেলা দেখতে তার থেকেও আরও বেশি ভয়ানক। রাত অনেক হওয়ায় কেউ এই গাছের কাছে যাওয়া সাহস করছিল না। আমরা হুজুরকে এসে বললাম, হুজুর, আমরা পুরো এলাকা খুঁজেছি, কিন্তু শুধু ওই আম গাছটার ওখানে আমরা কেউ যাইনি। তখন হুজুর একটু চিন্তা করে বলল, আসো, তোমরা আমার সাথে আসো। তখন হুজুরের সাথে আমরা সবাই গেলাম সেখানে। হুজুর কিছুই না দেখতে পেয়ে জোরে জোরে সূরা পড়া শুরু করলেন। কিছুক্ষণ পর একটা কর্কশ কণ্ঠে আমরা শুনতে পেলাম একজন বলছে, সূরা পড়া বন্ধ কর। উনি আমরা লাইটের শব্দটার দিকে ধরতে দেখলাম ওই ছেলেটা আম গাছের একদম উঁচু ডালে ঠিক একই রকম করে মাথা নিচে
এবং পা উপরের দিকে দিয়ে উল্টো হয়ে ঝুলছে। তখনই হুজুর আরও জোরে জোরে সুরা পড়তে পড়তে গাছের দিকে একটা ফুঁ দিল। সাথে সাথে ছেলেটি এক লাফে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে গেল। কেউ তার কাছে যাওয়ার সাহস পাচ্ছিলাম না, তাই হুজুর গিয়ে ছেলেটাকে কোলে তুলে নিল। তারপর থেকে ওই ছেলেটি আর কখনো আমাদের এলাকায় আসেনি। জানি না কেমন আছে আর কোথায় আছে সে, কিন্তু এই ঘটনাটি আমাদের বন্ধুদের সাথে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর সত্যি ঘটনা। এই ছিল রায়হানের সাথে ঘটে যাওয়া সেই রোমহার্ষক ঘটনা। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের জীবনেও যদি এমন কোনো অলৌকিক বা ভৌতিক ঘটনা ঘটে থাকে তবে তা আমাদের কাছে লিখে পাঠান আমাদের ফেসবুক আনএক্সপ্লেইনড 404 পেজটিতে। এছাড়াও আপনারা যদি ইমেল করতে চান তাহলে ইমেল করতে পারেন ডেসক্রিপশনে দেওয়া ইমেলটিতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।